This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মেল বুবস এই শব্দ আমাদের অনেকের কাছেই অত্যন্ত পরিচিত। বিশেষত যারা একটু স্থূল চেহারার অধিকারী হন তারা অনেকেই এই শব্দটির সঙ্গে বিশেষভাবে পরিচিত। মেল বুবস বা পুরুষদের স্তন, অর্থাৎ যেসব পুরুষের বক্ষযুগলের আয়তন এবং আকার অনেকটাই মহিলাদের মতো। এই কারণে অনেক সময় বহু পুরুষকে বন্ধুদের নানা ঠাট্টা তামাশার পাত্র হয়ে উঠতে হয়, যা অনেক সময় কারো কারো মানসিক অবসাদের কারণও হয়ে ওঠে। সেসব অন্য কথা। এই প্রতিবেদনে বরং আমরা আলোচনা করব কেন পুরুষদের মধ্যে কারো কারো এই মেল বুবসের সমস্যা দেখা যায়। হ্যাঁ, সমস্যা বলছি কারণ এই বিষয়টি কিন্তু মোটেও স্বাভাবিক নয়। কেন হয় এই সমস্যা, কিভাবে মুক্তি পেতে পারেন, বড় কোনো বিপদের লক্ষণ কিনা বুঝবেন কিভাবে? সম্প্রতি মেল বুবস নিয়ে সমাজ মাধ্যমে নিজের পেজে একটি ভিডিও শেয়ার করেছেন চিকিৎসক এস.এ. মল্লিক। তিনি বলছেন, এটিকে বলে মেল ব্রেস্ট এনলার্জমেন্ট, ডাক্তারি পরিভাষায় যাকে বলে গাইনোকোমাস্টিয়া। এই সমস্যার নেপথ্যে কোনো একটি কারণ দায়ী নয়, পিছনে থাকতে পারে একাধিক কারণ। যেমন ধরুন, শরীরে হরমোনের ভারসাম্যহীনতা, কোনো বিশেষ ওষুধ খাওয়ার ফলে বা বয়ঃসন্ধিকালে, কিংবা শিশুদের ক্ষেত্রে মায়ের শরীরে ইস্ট্রোজেন কম থাকলেও এই সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকের মতে, পুরুষদের শরীরে কোনো কারণে ইস্ট্রোজেনের পরিমাণ কমে গেলে এবং টেস্টোস্টেরনের পরিমাণ বেড়ে গেলে এই সমস্যা দেখা দিতে পারে। ধরুন, মায়ের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কম, সেই ক্ষেত্রে সদ্যজাত শিশুর শরীরেও এই ধারা বাহিত হতে পারে। ফলে শিশুর শরীরে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন মাত্রায় ভারসাম্যহীনতা দেখা যেতে পারে, ফলে বুক ঝুলে যেতে পারে। অনেক সময় বয়ঃসন্ধিকালে এই সমস্যা দেখা দেয়। আবার বিশেষ কিছু ওষুধ এই সমস্যার নেপথ্যে থাকতে পারে। গ্যাসের ওষুধ, কেমোথেরাপি বা থাইরয়েড, লিভার বা কিডনির সমস্যার জন্য প্রযোজ্য বিভিন্ন ওষুধ এই রোগের কারণ হতে পারে। মুক্তি পাবেন কিভাবে? চিকিৎসক জানাচ্ছেন, মেল বুবসের সমস্যা অনেক সময় নিজে নিজেই সমাধান হয়ে যায়। বিশেষ করে বয়ঃসন্ধির সময় যাদের এই সমস্যা হয় তাদের ক্ষেত্রে নিজে নিজেই 6 মাস অথবা 1 বছর পর তা আবার ঠিক হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ থাকে না। তবে সতর্ক হওয়া প্রয়োজন যদি তা না হয়। সেই ক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে ব্রেস্ট এনলার্জমেন্টের সমস্যা রয়েছে তাদের আর দেরি করা উচিত নয়। কিছু ওষুধ দিয়ে এই সমস্যার চিকিৎসা করা প্রয়োজন। অনেকের ক্ষেত্রে দুদিকের বুকে অসামঞ্জস্যপূর্ণ এক ধরনের বৃদ্ধি লক্ষ্য করা যায়। তেমনটা যদি হয় তাহলে সতর্ক হন। অনেকে আবার এই ক্ষেত্রে ব্যথা অনুভব করতে পারেন, তাদের অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। ধরুন, কোনো পুরুষের স্তন বৃদ্ধি পেয়েছে এবং স্তনবৃন্ত থেকে কোনো ধরনের তরল নিঃসরণ হয়, তাহলে আরও দ্রুত সতর্ক হতে হবে। এই ক্ষেত্রে আর অপেক্ষা নয়। কিংবা ধরুন, ব্যথা থাকছে, অনেকদিন চিনচিনে ব্যথা কিংবা বড় ব্রেস্ট হয়ে রয়েছে, অথবা হাত দিলে লাম্পসের মতো শক্ত কিছু অনুভূত হচ্ছে, তাহলে একদম সময় নষ্ট না করে সোজা চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, এই বিষয়টি কিন্তু ব্রেস্ট ক্যান্সারের লক্ষণও হতে পারে। মাথায় রাখবেন, ব্রেস্ট ক্যান্সার কিন্তু পুরুষদেরও হতে পারে। এই ক্ষেত্রে কিছু অভ্যাসও ত্যাগ করাটা প্রয়োজন। যেমন ধরুন, কারো মদ্যপানের অভ্যাস রয়েছে, অ্যালকোহল এই ক্ষেত্রে খুব একটা ভালো নয়। মারিজুয়ানা, হেরোইনের মতো কোনো বস্তুর নেশা থাকলে তাও কিন্তু ব্রেস্ট এনলার্জমেন্টের কারণ হতে পারে। মনে রাখবেন, এই সমস্যা আপাত দৃষ্টিতে খুব একটা বড় মনে না হলেও অসাবধানতায় হতে পারে বড় বিপদ। তাই সাবধান। টিভি9 বাংলা ডিজিটাল।